সবাইকে আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম সবার প্রিয় একটি রেসিপি, ট্যাংরা মাছ ভুনার রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো হালকা করে ভেজে নিব। এজন্য কিছু মশলা আমি মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হাফ চা চামচের মতন হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এখন আমি মশলার সাথে ভালো করে মাছগুলো মাখিয়ে নিব। ট্যাংরা মাছগুলো মাখিয়ে নিলাম। এখন আমি হালকা করে ভেজে নিব। চুলায় একটি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো মাছ আমি কড়াইতে দিয়ে দিব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নিলাম। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। সবগুলো মাছ আমি হালকা করে ভেজে নিলাম। এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 2টি লবঙ্গ। মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। 1 মিনিটের মতো মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা বেশি কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। মশলাগুলোর সাথে আরো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, যাতে করে ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়া যায়। মশলাগুলো একটু কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি। টমেটো কুচি মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 3-4 মিনিট পর। ফিরে আসলাম 3-4 মিনিট পর। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 লিটারের মতন পানি। আপনাদের পানি বেশি কম লাগতে পারে। এখন আমি 5-6 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 5-6 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো। সাথে দিয়ে দিচ্ছি 10টি কাঁচামরিচ ফালি। সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। মশলার সাথে মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং আরো 2 মিনিটের মতন রান্না করে নিব। 2 মিনিট পর দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন রেসিপিটা খুব সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। আরো সহজ রান্না দেখতে জান্নাত কিচেন এই চ্যানেলটির সাথেই থাকুন।
সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।